হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখনও মাতৃ উদরে মায়ের গর্ভে হযরতে বাইজিদ বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে বাইজিদ এখনো দুনিয়ার মুখ দেখলো না। দুনিয়ার মুখ দেখার আগেই বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এবার বাইজিদ যখন দুনিয়া দেখলেন আসমান জমিন সবকিছু বাইজিদ দেখে, কিন্তু বাবার চেহারা বাইজিদ দেখে না। হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটু বড় হওয়ার পর খেলাধুলা করার জন্য মাঠে ময়দানে যেতেন। বিভিন্ন জায়গায় যখন বাইজিদ মুস্তামি যেতেন, যাওয়ার পরে সব ছেলেদের বাবারা তাদের ছেলেদেরকে কোলে নিয়ে বাড়ি ফির। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির বাবা নাই। বাবা হারা সন্তানের অবস্থা কেমন হয়, যার বাবা নাই সে বোঝে। শৈশবে যিনি বাবা হারাইলেন, যিনি এতিম হলেন, উনি বোঝেন বাবা হারার কি বেদনা। এখনো যাদের বাবা নাই তিনি বোঝেন বাবার কি ছায়ার দরকার। কথা ঠিক না বেঠি? বলে বাইজিদের বাবা নাই। বাবা শৈশবে বাবা হারাইলেন বাইজিদ। মাকে বলে, মা সবার বাবা আছে, আমার কি বাবা নাই? আমার বাবা কই গো মা, আমার বাবা নাই। এ কথা বলার পরে মা বলে, বাইজিদ রে তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে। বলে বাইজিদ তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। এবার বাইজিদ মাকে বলে, মা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পাওয়া যায়? এ কথা বলার পর বাইজিদের মা বলে, বাইজিদ তুমি কি আল্লাহকে পেতে চাও? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেল। এবার বাইজিদ বলে, মা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কিভাবে পাবো? বাইজিদের মা বলে, বাইজিদ আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইলম শিখতে হবে। বলে, মা আমি আল্লাহকে পাওয়ার জন্য সব কাজ করতে রাজি আছি। এবার বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা আমি আল্লাহকে পাওয়ার জন্য ইলম শিখতে চাই গো মা। মা বলেন, বাবা তোমার তো বাবা নাই, তোমাকে ইলম কে শিখাইবে? টাকা পয়সা দেওয়ার জন্য তো কেউ তোমাকে সাপোর্ট করবে না। কথা ঠিক না বেঠি? আজকে লালখারবাগ মাদ্রাসা দেখি অসংখ্য গণিত মানুষের অনুদানের বিনিময়ে একজন ছাত্র কোরআনে হাফেজ হয়, একজন ছাত্র হাদিসের ইলম শিখে। টাকা নাই, পয়সা নাই, মানুষ বিভিন্ন দান সাদাকার মাধ্যমে এখানে অনুদান দেয় কি দেয় না? বরে চলে বলেন না, দেয় কি দেয় না? বলে আপনার টাকা অন্য খাতে কিভাবে ব্যয় হলো জানি না, তবে মনে রাখেন লালখারবাগ মাদ্রাসার মতো যত কওমি মাদ্রাসা আছে রে ভাই, এই সকল বিদ্যাপীঠগুলোতে যদি আপনি অনুদান দেন, আপনার টাকা যদি এই সকল এদারাতে লাগে, মনে রাখবেন কোনোদিন আপনি বিফলে যান নাই। বলেন না সুবহানাল্লাহ। কবরে বৈশা সাদকায়ে জারিয়ার নেকি আপনার আমলনামায় যেতে থাকবে। আপনি কবরে বসে বলবেন, এই নেকি আমি করি নাই, এত নেকি কোথা থেকে আসলো? আপনি এভাবে বলতে থাকবেন, ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যারা দিবে। ওরে বান্দা, দুনিয়াতে লালখারবাগ মাদ্রাসায় 1000 টাকা দিয়ে আসছিল। বলেন না সুবহানাল্লাহ। আজকে তোমার টাকার বিনিময়ে একজন ছাত্র পড়ালেখা করেছে, একজন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে, একজন ছাত্র হাদিসের ইলম শিখেছেন। এই জন্য সদকায়ে জারিয়ার নেকিগুলো তোমার আমলনামায় যাইতেছে। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন না। এই লালখারবাগ মাদ্রাসায় কত সন্তান আছে বাবা নাই, মা নাই, বাবার
কি পড়ে না? টাকা পয়সা বিহীন মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আমার আপনার 10 জনের টাকার বিনিময়ে এই ছেলেটা পড়ালেখা করতেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। বাইজিতের বাবা নাই, বাবা নাই। বাইজিতের মা বলে, বাইজিৎ তোমাকে কি পড়ালেখা করাবে এমন কেউ আসেনি রে বাইজিৎ। চলো চলো যাই ওস্তাদজির কাছে গিয়ে আমি জানাই, ওস্তাদজির কাছে গিয়ে বলি আমার স্বামী নাই, আমার ছেলেটাকে কি এলেম শেখানো যায়নি। মোহতারাম হাজিরিন, কালামুল্লাহ থেকে একখানা আয়াত আপনাদের সমীপে পেশ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সমীপে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এর উপর আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম, একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমলিয়াতি জিন্দেগি গড়ার জন্যে একজন মানুষ আমলিয়াতি জিন্দেগি গড়বে, এর জন্যে এই মানুষটার প্রথমত ঈমান রাখার পরে তার ইলমের প্রয়োজন হবে। হবে কি হবে না? আমরা আমাদের ডান পাশে যে প্রতিষ্ঠান দেখছি, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লালখারবাগ মাদ্রাসা, এখানে কিতাবি ইলম দেওয়া হয়, হাদিসের ইলম শিক্ষার জ্ঞান তাদেরকে দেওয়া হয়। চিৎকার করে সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনি ইলম, হাদিসি ইলম এটা আমার আপনার অর্জন করা অনেক দামি বিষয়। কেন? মহান রব্বে কায়নাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ নবীকে ইলম বৃদ্ধি হওয়ার জন্য, যাতে করে নবীর মধ্যে ইলম বৃদ্ধি হয়, এই জন্য দোয়া কালামুল্লাহর মধ্যে শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা। চিৎকার করে সুবহানাল্লাহ বলে। হাদিসের মধ্যে আছে, বিভিন্ন গ্রন্থ বিভিন্ন কিতাবে আসছে, অন্য অন্য আমল ইবাদতের ক্ষেত্রে ইবাদত বৃদ্ধি হোক, আমল বৃদ্ধি হোক, এই সকল কোনো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখান নাই। কিন্তু আল্লাহ ইলম জিয়াদা হওয়ার জন্যে, ইলমের মধ্যে তারাক্কি ঘটার জন্যে, মানুষ ইলম বেশি করে শিখবে, এই জন্যে যাতে করে ইলম মানুষের মধ্যে তারাক্কি হয়, নবীকে দোয়া শিখিয়েছেন। বলেন না আমার সাথে সাথে, রব্বি জিদনি ইলমা। জোরে বলেন না, রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত আমল, কত ইবাদত আছে। কোন ইবাদতের ক্ষেত্রে, কোন আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন তাৎপর্যপূর্ণ কোন দোয়া শিক্ষা দেন নাই নবীকে। তবে ইলম তারাক্কি হওয়ার জন্য, ইলম জিয়াদা হওয়ার জন্য দোয়া শিখাইলেন। বলেন না রব্বি জিদনি ইলমা। আর জোরে জোরে বলেন না, রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দোয়া নবীকে শিখাইলেন। বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ আমাদের ইলমের মধ্যে জিয়াদা তারাক্কি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইলম শিক্ষার জন্য যুগে যুগে কত বড় বড় নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সূরাতুল কাহফের শেষ অংশে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, নবী মূসা এত দামি নবী, এত দামি নবী, এই নবী ইলমের জন্য কষ্ট করেছেন, ইলমের জন্য মুজাহাদা করেছেন। বলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছেন, নবী মূসা আপনার চাইতো ইলম ওয়ালা মানুষ দুনিয়াতে আছে। বলেন না সুবহানাল্লাহ। ও নবী মূসা, অহংকারের কিছু নয়, দাম্ভিকতার কোনো কিছু নয়, আপনার চেয়ে আরো দামি ইলম ওয়ালা মানুষ দুনিয়াতে আছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, যুগের আমি নবী, আমার চেয়েও এত দামি ইলম ওয়ালা নবীটাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও আমার একজন নবী আছে যার নাম
হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। তুমি খিজিরের কাছে যাও, তার থেকে ইলম, হিকমত আর প্রজ্ঞা শিখো। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন অসংখ্য প্রজ্ঞা, অসংখ্য জ্ঞান আমি ওই খিজিরকে দান করেছি। নবী মুসা যাও যাও, তুমি ইলম শিখার জন্য, প্রজ্ঞা শিখার জন্য, হিকমত শিখার জন্য তুমি নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের শেষ অংশে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেন। আল্লাহ জানান নবী মুসাকে ইলম শিক্ষার জন্য, প্রজ্ঞা শিক্ষার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, ইলম দামি না কম দামি? আরো জোরে বলতে হবে, ইলম দামি না কম দামি? আরো চিৎকার করে বলেন না, ইলম দামি না কম দামি? এই দামি ইলম শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকায় এত দামি একটা প্রতিষ্ঠান করার তৌফিক আল্লাহ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখবো না রাখবো না? আরো জোরে বলেন না, রাখবো কি রাখবো না? একটি কওমিয়ার দিকে কেউ সুনজর রাখলো, টাকা পয়সা নাই, টাকা দিয়েও পারলো না, মাল দিয়া পারলো না, বলে সহযোগিতার মাধ্যমেও পারলো না, কিন্তু সুনজর প্রতিষ্ঠানের প্রতি রেখেছেন। কাল কিয়ামতের ময়দানের উসিলা হলেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার আপনার নবীর জন্য কোনো শিক্ষক বানান নাই। ইলম শিক্ষার জন্য দুনিয়াতে কোনো শিক্ষক আল্লাহর নবীর জন্য বানান নাই। বলে তাহলে আল্লাহর নবীর জন্য শিক্ষককে একবার বলেন দেখি না চিৎকার করে। বলে আল্লাহর নবীর জন্য শিক্ষক স্বয়ং রব্বুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আল্লাহ তাআলা তার নবীকে ইলম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইলম ওয়ালা, আমল ওয়ালা। বলে এই ইলম শিক্ষার জন্য সাহাবায়ে কেরাম কেমন মেহনত করতেন, ইলমের আদবের জন্য সাহাবায়ে কেরাম কেমন ফিকির করতেন। হাদিসের মধ্যে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর দরবারে আসছেন। বলে এখনো নবীর দরবারে ঢোকেন নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের দর্শে বসার জন্য, নবীর কাছাকাছি যাওয়ার জন্য কেবলমাত্র দরজার মধ্যে এক পা ভিতরে আরেক পা বাইরে। বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা শোনো রে, ওঠা ওঠি কেউ করো না। তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা যারা অমনোযোগী হয়ে আছো রে আমার সাহাবারা, অতি দ্রুত মনোযোগী হয়ে বৈশা যাও। সুবহানাল্লাহ বলেন। বলে তোমরা এখানে আসছো ইলম নেওয়ার জন্য, আদবের সাথে সবাই বসে যাও। আল্লাহর নবীর জবানের কথা শেষ হওয়ার আগে আগে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে স্থানে ছিলেন ওই স্থানেই বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোথায় বসলেন? কোথায়? এক পা ভিতরে এক পা বাহিরে। আমাদের ভাষা অনুযায়ী চৌকাঠের উপর বসে গেলেন। আল্লাহর নবী সামনে থেকে দেখলেন ইবনে মাসউদ দরজার মাঝামাঝি জায়গায় বসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে সম্বোধন করে বলেন, ইবনে মাসউদ
তুমি তো যেই জায়গায় বসে গেছো ওই জায়গা থেকে সরে একটু সামনের দিকে আইসা যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, তুমি এই জায়গায় কেন বসে গেলা? ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখানে না বসতাম গো নবী, ইলম শিক্ষার জন্য যে ইত্তেবা প্রয়োজন, ইলম শিক্ষার জন্য যে আদবের প্রয়োজন, শিক্ষকের আদেশের যে প্রয়োজন, আমি যদি এই জায়গায় না বসতাম তাহলে আমার আদেশ পালন হতো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে বলে, ইবনে মাসউদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অগাধ জ্ঞানের অধিকারী বানায়া দেখ। বলেন না সুবহানাল্লাহ। ইলমের জন্য সাহাবায়ে কেরাম কেমন ভাবে মুজাহিদা করতেন, শিক্ষকের আদেশ কিভাবে পালন করতেন, ঠিক তদ্রূপ ভাবে সিরাতের কিতাবের মধ্যে বিভিন্ন গ্রন্থের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইলমের গুরুত্ব দিতে গিয়ে দিবারাত্রি সুফায় পড়ে থাকতেন। বলে সুফা থেকে আবু হুরায়রা নড়তেন না। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আবু হুরায়রা খাবার নাই, খাবার নাই, রাতে দিনে শুধু ইলম আর ইলম, আল্লাহর নবীর হাদিসগুলো সংরক্ষণে ব্যস্ত। আবু হুরায়রা অন্য কোনো মস্তিষ্ক নাই। আবু হুরায়রার একটাই কথা, একটাই মানসা, আল্লাহর নবীর কোনো হাদিস তার থেকে ছুটতে দেবে না। বলেন না সুবহানাল্লাহ। আরে খাবার নাই, দাবার নাই, দিবারাত্রিতে খাবার নাই, হযরত আবু হুরায়রা খোদার তাড়া নাই, খোদার্ত অবস্থায় বিভিন্ন সময় সুফার কাছে মসজিদুন নববীর দরজার কাছে গড়াগড়ি করতেন খোদার তাড়নায়। হযরত আবু হুরায়রাকে অন্যান্য সাহাবারা দেখে ভাবতেন আবু হুরায়রার হয়তোবা মিগি ব্যারাম হয়েছে। এই মিগি রোগের কারণে আবু হুরায়রা এভাবে ডান থেকে বামে, বাম থেকে ডানে কাতরাইতেছে। বলে না না না, আবু হুরায়রার কোনো মিগি ব্যারাম হয় নাই, আবু হুরায়রা কোনো অসুস্থ না। আবু হুরায়রা ইলমের জন্য মসজিদুন নববীতে সুফাতে সর্বদা পড়ে থাকতেন। বলে আবু হুরায়রা সুফাতে পড়ে থাকার কারণে অনেক সময় 2 দিন 3 দিন সুফায় কোনো খাবার আসতো না। খাবার না আসার কারণে আবু হুরায়রা না খেয়ে দিবারাত্রি সুফায় পড়ে থাকতেন। শুধু তাই নয়, মসজিদুন নববীর দরজার কাছে কাতরাইতেন আর এপাশ ওপাশ হতে থাকতো। লোকেরা মনে করত হয়তো আবু হুরায়রার মিগি ব্যারাম হয়েছে, এই জন্য কাদের মধ্যে, গলার মধ্যে, উপরে কাদের মধ্যে, গাড়ের মধ্যে মানুষ পাড়া দিয়া দিয়া হাঁটতো। আবু হুরায়রা তো মিগি ব্যারামের কারণে এমন করে না। আবু হুরায়রা ইলমের জন্য কত বড় বড় ত্যাগ তিতিক্ষা আবু হুরায়রা করলেন। আর আমি আপনি সন্তানকে মানুষ করার জন্য মাদ্রাসায় দেই ঠিক, কিন্তু নিজের জরুরতে আবার ছুটিও কাটাই। কথা ঠিক না বেঠিক? আবু হুরায়রার কোনো ছুটি নাই, ছুটি নাই। খোদার জন্য খোদা লেগেছে, খোদা অনাহারে থাকতেন, তারপরেও ছুটি আবু হুরায়রা কাটাইতেন না। যেন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলা হিজরতের পরে, এত অল্প সময় এত হাদিস তুমি রাসূল থেকে কিভাবে বর্ণনা করলা? আবু হুরায়রা বলেন, আম্মা জান আপনি জেনে থাকবেন আল্লাহর নবীর কোনদিন পিছ ছাড়তাম না। আল্লাহর নবী যেখানে যাইতেন, যেখানে থাকতেন আমি সেখানে যাইতাম। ইল্লা তবে আল্লাহর নবী সরদারে দো আলাম
যখন আপনার ঘরে অথবা অন্যান্য আম্মা জানদের ঘরে যাইতেন তখন আমি ওই দরজার কাছে আমি হেলান দিয়া ওইখানে ঘুমায়া যাইতাম। বলেন না সুবহানাল্লাহ। বলে কেন কেন? আবু হুরায়রা বলে আমি এই জন্য সেখানে থাকতাম, আল্লাহর নবী যদি দরজা থেকে বের হয়ে কোনো হাদিস রিওয়ায়াত করেন, কোনো হাদিস বর্ণনা করেন, আমার থেকে যাতে করে হাদিসটা ছুটে না যায় সেই জন্য আমি সেখানে বইসা যাইতাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে সাহাবায়ে কেরাম ইলমের প্রতি কতটুকু মেহনত সাহাবায়ে কেরাম করতেন, কখনো ইলম থেকে দূরে সরতেন না। ইলম অন্বেষণ করার জন্য সাহাবায়ে কেরাম সর্বদা আল্লাহর নবীর কাছাকাছি থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে আবু হুরায়রা থাকতেন। এই জন্য ইতিহাসবিদগণ বলেন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াত করেছে। সাহাবায়ে কেরাম যেমন ইলমের জন্য মেহনত করলেন, তাবিঈগণ ইলমের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিতেন। কেমন উৎসর্গ করে দিতেন? হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখনও মাতৃ উদরে মায়ের গর্ভে হযরতে বাইজিদ বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে বাইজিদ এখনো দুনিয়ার মুখ দেখলো না। দুনিয়ার মুখ দেখার আগেই বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এবার বাইজিদ যখন দুনিয়া দেখলেন আসমান জমিন সবকিছু বাইজিদ দেখে, কিন্তু বাবার চেহারা বাইজিদ দেখে না। হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটু বড় হওয়ার পর খেলাধুলা করার জন্য মাঠে ময়দানে যেতেন। বিভিন্ন জায়গায় যখন বাইজিদ মুস্তামি যেতেন, যাওয়ার পরে সব ছেলেদের বাবারা তাদের ছেলেদেরকে কোলে নিয়ে বাড়ি ফির। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির বাবা নাই। বাবা হারা সন্তানের অবস্থা কেমন হয়? যার বাবা নাই সে বোঝে। শৈশবে যিনি বাবা হারাইলেন, যিনি এতিম হলেন, উনি বোঝেন বাবা হারার কি বেদনা। এখনো যাদের বাবা নাই তিনি বোঝেন বাবার কি ছায়ার দরকার। কথা ঠিক না বেঠিক? বলে বাইজিদের বাবা নাই। বাবা শৈশবে বাবা হারাইলেন বাইজিদ। মাকে বলে মা সবার বাবা আছে, আমার কি বাবা নাই? আমার বাবা কই গো মা? আমার বাবা নাই। এ কথা বলার পরে মা বলে বাইজিদ রে, তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে। বলে বাইজিদ তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। এবার বাইজিদ মাকে বলে মা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পাওয়া যায়? এ কথা বলার পর বাইজিদের মা বলে বাইজিদ তুমি কি আল্লাহকে পেতে চাও? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেল। এবার বাইজিদ বলে মা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কিভাবে পাবো? বাইজিদের মা বলে বাইজিদ আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইলম শিখতে হবে। বলে মা আমি আল্লাহকে পাওয়ার জন্য সব কাজ করতে রাজি আছি। এবার বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে মা আমি আল্লাহকে পাওয়ার জন্য ইলম শিখতে চাই গো মা। মা বলেন বাবা
তোমার তো বাবা নাই, তোমাকে ইলম কে শিখাইবে? টাকা পয়সা দেওয়ার জন্য তো কেউ তোমাকে সাপোর্ট করবে না, কথা ঠিক না বেঠি? আজকে লালখারবাগ মাদ্রাসা দেখি অসংখ্য গণিত মানুষের অনুদানের বিনিময়ে একজন ছাত্র কোরআনে হাফেজ হয়, একজন ছাত্র হাদিসের ইলম শিখে। টাকা নাই, পয়সা নাই, মানুষ বিভিন্ন দান সাদাকার মাধ্যমে এখানে অনুদান দেয় কি দেয় না? বলে চলে বলেন না, দেয় কি দেয় না? বলে আপনার টাকা অন্য খাতে কিভাবে ব্যয় হলো জানি না, তবে মনে রাখেন লালখারবাগ মাদ্রাসার মতো যত কওমি মাদ্রাসা আছে রে ভাই, এই সকল বিদ্যাপীঠগুলোতে যদি আপনি অনুদান দেন, আপনার টাকা যদি এই সকল এদারাতে লাগে, মনে রাখবেন কোনোদিন আপনি বিফলে যান নাই। বলেন না সুবহানাল্লাহ। কবরে বৈশা বৈশা সাদকায়ে জারিয়ার নেকি আপনার আমলনামায় যেতে থাকবে। আপনি কবরে বসে বলবেন এই নেকি আমি করি নাই, এত নেকি কোথা থেকে আসলো? আপনি এভাবে বলতে থাকবেন, ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবে, ওরে বান্দা দুনিয়াতে লালখারবাগ মাদ্রাসায় 1000 টাকা দিয়ে আসছিল। বলেন না সুবহানাল্লাহ। আজকে তোমার টাকার বিনিময়ে একজন ছাত্র পড়ালেখা করেছে, একজন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে, একজন ছাত্র হাদিসের ইলম শিখেছেন, এই জন্য সদকায়ে জারিয়ার নেকিগুলো তোমার আমলনামায় যাইতেছে। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন না। এই লালখারবাগ মাদ্রাসায় কত সন্তান আছে, বাবা নাই, মা নাই, বাবার সন্তান এতিম ছেলে পড়ে কি পড়ে না? টাকা পয়সা বিহীন মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আমার আপনার 10 জনের টাকার বিনিময়ে এই ছেলেটা পড়ালেখা করতেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। বাইজিতের বাবা নাই, বাইজিতের মা বলে বাইজিৎ তোমাকে কি পড়ালেখা করাবে এমন কেউ আসেনি রে বাইজিৎ, চলো যাই ওস্তাদজির কাছে গিয়ে আমি জানাই, ওস্তাদজির কাছে গিয়ে বলি আমার স্বামী নাই, আমার ছেলেটাকে কি ইলম শেখানো যায়নি? এবার বাইজিৎ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা বাইজিৎ মুস্তামিকে নিয়ে ওস্তাদের কাছে গেলেন। ওস্তাদজির কাছে গিয়ে বললেন, হুজুর আমার তো স্বামী নাই, আমি চাই আমার ছেলেটা ইলম শিখুক। বলেন না সুবহানাল্লাহ। আমি চাই হুজুর আমার ছেলেটা কোরআনুল কারীমের হাফেজ হোক, আমি এটাও চাই আমার ছেলেটা হক্কানি রব্বানি অনেক বড় আলেম হোক, আমি এই বিষয়গুলো চাই। ওস্তাদজি গো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি একজন বিধবা নারী, আমার স্বামী নাই, আমার সন্তানটাকে কি ফ্রিভাবে পড়ানো যায়নি? বলেন না সুবহানাল্লাহ। ওস্তাদজি বাইজিদের চেহারার দিকে তাকায়, বাইজিদের চেহারায় এত মায়া, হুজুর বাইজিদের চেহারা দেখা বলে হা, এই ছেলে সাধারণ কোনো ছেলে হবে না রে, এই ছেলে যুগের একজন বড় ফকিহ হয়ে যাবে। এবার বাইজিৎ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মার শর্ত হলো, হুজুর আমার ছেলেটা যেদিন কোরআনুল কারীমের হাফেজ হবে, আমার ছেলেটা যেদিন আলেম হবে, ওই দিন আমার ছেলেটা যাতে মাদ্রাসা থেকে ছুটি পায় বাড়িতে যায়, এর আগে আমার ছেলের কোনো ছুটি আপনি দিবেন না। সুবহানাল্লাহ বলে। একজন সন্তান কোরআনুল কারীমের হাফেজ হতে 5 বছর, 4 বছর, 3 বছর লাগে, আলেম হতে 15 থেকে 16 বছর লাগে, ফিকাহ শাস্ত্রের মধ্যে অধ্যয়ন করতে 2 বছর লাগে, মোটামুটি 18 থেকে 20 বছর একজন ছেলের লাগে। বলেন না সুবহানাল্লাহ। 20 বছরের মধ্যে বাইজিদের মা বাইজিদের কোনো ছুটি ওস্তাদদের কাছে মঞ্জুর করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার সন্তানের ক্ষেত্রে আমি আপনি জানাইয়া দেই, আজকে আমার চাচাতো ভাইয়ের বিয়ে, আমার খালাতো বোনের বিয়ে, আজকে আমার ভাইয়ের বিয়ে, আমার শালিকার বিবাহ, আজকে আমার ছেলেকে 2 দিন আগ থেকে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বিবাহ অনুষ্ঠানে রাখতে হবে, এমন ধারণা করে কি করে না? এরপরে
3 দিনের জন্য বাড়িতে নিয়ে যায়। ছেলের পড়ালেখায় ঘাটতি হয় কি হয় না? 3 দিন পরে শনিবার দিন বলে আব্বা আমি আর 2-1টা দিন থাইকা যাইতে চাই। কয় কি কয় না? জোরা বলেন না, কয় কি কয় না? শয়তান সুযোগ পায়, এই সন্তানের উপর শয়তান আস্তানাগারে ওয়াসওয়াসা দিতে থাকে। কথা ঠিক না বেটি? আরো জোরে কন না, কথা ঠিক না বেটি? এবার বাইজিদের মা বলেন হুজুর আমার ছেলে যখন হাফেজ হবে, আমার ছেলে যখন আলেম হবে, ওই দিন আমার ছেলের জন্য ছুটি হবে, এর আগে আমার ছেলের জন্য কোনো ছুটি নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বাইজিদ 6 মাস থাকার পর ছোট্ট বাইজিদ মায়ের কথা মনে হলো। মায়ের কথা যখন মনে হলো ওস্তাদজির কাছে গিয়ে জানালেন হুজুর আমাকে কি একটা দিনের জন্য ছুটি দেওয়া যায় না? আমাকে যদি একটা দিনের জন্য ছুটি দিতেন, আজকের রাতের ট্রেনে যাইতাম, আগামীকাল সকাল আম্মার চেহারাটা দেইকা সন্ধ্যাবেলা আবার ট্রেন দইরা মাদ্রাসায় চলে আসতাম। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বলে হুজুর আমি আম্মা জানকে 6 মাস যাবত দেখি না, 6 মাসে মনে হচ্ছে আমার মায়ের চেহারাটা আমি ভুলে গেছি। ওগো ওস্তাদজি আপনি যদি আমাকে ছুটি দিতেন। বাইজিদের প্রতি ওস্তাদ খুব সন্তুষ্ট, যতটুকু পড়া দেয় এর চাইতে বাড়ায়া বাইজিদ পড়াশোনায়া দেয়। এবার হুজুর চিন্তা করলো বাইজিদের মা তো বলেছিলেন কোরআনে হাফেজ হয়ে বাইজিদ বাড়ি যাবে, আলেম হয়ে বাইজিদ বাড়ি যাবে। এবার বাইজিদ তো ছুটি চায়, বলে বাইজিদ তোমার জন্য একটা শর্ত দিলাম, তুমি যদি আগত 2 মাসের মধ্যে 23 পারা কোরআনে কারীমের হাফেজ হতে পারো, 23 পারা যদি মুখস্থ করতে পারো, তাহলে তুমি একদিনের জন্য ছুটি পাইবা। বলে ওস্তাদজি বাইজিদকে 2 মাস দিলেন। বাইজিদ 11 দিনের মাথায় 23 পারা কোরআনে হাফেজ হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 মাস সময় দিলেন, 2 মাস লাগে নাই, 2 মাস লাগে নাই, 1 মাসও লাগলো না, 15 দিনও লাগলো না। বাইজিদ 11 দিনের মাথায় 23 পারা মুখস্থ করে ফেললেন। এবার এতিম ছেলে বাইজিদ, ওস্তাদজি বাইজিদকে সকাল সকাল ছুটি দিস, বাইজিদ যাও যাও বাড়িতে যাও, রাতের বেলা আম্মার সাথে থাইকা সকালে ট্রেন দইরা আমার মাদ্রাসায় চইলা আইসো। এবার বাইজিদ আনন্দ আর আনন্দ, মাকে দেখে না এতিম ছেলে বাইজিদ, বাবা নাই, বাবা নাই, মা একমাত্র সম্বল। সেই মাকে দেখার জন্য বাইজিদ বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর বাড়ির গেইটে যখন বাইজিদ গেছে, যাওয়ার পর মাকে ডাক দিয়ে বলে মা আমি বাইজিদ আপনাকে এক নজর দেখার জন্য আসছি। এবার বাইজিদের মা আওয়াজ শোনার পর না না, আওয়াজ শুনে বাইজিদের মা বলে না না আমার ছেলে আসতে পারে না, আমি কোনো গায়রে মাহরামের সাথে দেখা করতে রাজি না। আমার ছেলে আমার কাছে উস্তাদের কাছে ওয়াদা করেছিলেন হাফেজ হয়া আলেম হয়া আমার ছেলে বাড়ি ফিরবে, অতএব তুমি আমার ছেলে হতে পারো না। দরজার গেট বাইজিদের মা তো খোলে না। বাইজিদ কান্না করে বলে মা বাবা হারাইলাম। তা বলে বাইজিদ বলে আমি জানি আমার মা আজকে সারা রাত যদি এখানে থাকি তার বড় দরজা খুলবে না। বাইজিদ ডাক দিয়া বলে মা তুমি কি আমার কণ্ঠটা বোঝো না গো মা? ও মা, সন্তানদের কণ্ঠের আওয়াজ তো মারা শুনলে বুঝে ফেলে। আমার আপনার স্ত্রী, আমার আপনার মা যখন সন্তানের বয়স, সন্তানের আওয়াজ শুনে তখন সাথে সাথে বুঝতে পারে এটা তার সন্তান। কথা ঠিক না বেটি? 16 বছর 18 বছর পর যদি কোনো মাকে মা বলে সন্তান ডাক দেয়,
16 বছর হয়ে গেছে, বিদেশে ছিলেন, মাকে মা বলে ডাক দিতে পারে নাই। বলে এরপরে যদি কোনো একদিন মাকে মা বলে ডাক দেয়, 17 বছর পরে হলেও এই সন্তানের আওয়াজ শুই না মা দৌড়ে আসবে কি আসবে না? ও ভাই জোরে বলেন না, আসবে কি আসবে না? এবার বাইজিদ মুস্তাফির মা বলে না, আমার সন্তান তো আসতে পারে না, আমার সন্তান একেবারে হাফেজ আলেম হয়ে আসবে। বলে মা আমি জানি তুমি বোঝার পরেও দরজা খুলবে না গো মা, আমি মাদ্রাসায় ফিরা গেলাম, আসমানের মালিককে সাক্ষী রাখলাম, আসমানের মালিককে সাক্ষী রাখা বললাম যেদিন হাফেজ হব, যেদিন আলেম হব, সেদিন তোমাকে দেখার জন্য আসবো গো মা। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ মাদ্রাসায় ফিরা গেলেন, রাতের ট্রেন ধরলেন, রাতের ট্রেন ধরে বাইজিদ মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যাওয়ার পর হুজুর জিজ্ঞেস করলেন, বাইজিদ মায়ের সাথে কি তোমার দেখা হয় নাই রে বাইজিদ? ওস্তাদজিকে বলে, ওস্তাদজি না না না, মায়ের সাথে সাক্ষাৎ হয় নাই। আম্মা জান বলছে যেদিন আম্মা জানকে দেখব, আমি হাফেজ হয়ে আলেম হয়ে সেই দিন আম্মা জানকে যাতে দেখতে যাই। বলেন না সুবহানাল্লাহ। এরপর থেকে বাইজিদ ধারাবাহিকভাবে পড়ার জানকে যাতে দেখতে যাই বলেন, হাফেজ হলেন, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। 16 বছর শেষ হয়ে গেছে, এক নজরের জন্য মারে দেখে নাই, একবারের জন্য বাড়িতে যায় নাই। বাইজিদ হাফেজ আলেম হওয়ার পর এবার উস্তাদজি বলে, বাইজিদ রে আগামীকাল তোকে পাগড়ি দেওয়া হবে, এই পাগড়িটা নিয়া বাড়িতে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ খুশি, আগামীকাল মায়ের চেহারা বাইজিদ দেখবেন, আগামীকাল মায়ের মুখটা বাইজিদ দেখবেন। রাতের বেলা ঘুমাইছেন, রাতের বেলা উস্তাদজিকে আল্লাহর নবী সরদারে দো আলম বিশ্ব নবী আশিক নবী নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের জগতে উস্তাদের কাছে আসছে। বলেন না সুবহানাল্লাহ। উস্তাদজিকে বলে, ওগো হুজুর, ও উস্তাদজি শোনো শোনো, আমার বাইজিদকে আগামীকাল একটা পাগড়ি দিলে হবে না? বলে কয়টা পাগড়ি দিবা? বলে আগামীকাল আমার বাইজিদকে 2টা পাগড়ি দিয়া দিবা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বলে 2টা পাগড়ি কেন দেওয়া হবে জানেননি? একটা পাগড়ি বাইজিদ আলেম হইছে, হাফেজ হইছে, সেই জন্য। আল্লাহর নবী বলে, জানুনি জানুনি, আমার বাইজিদ ইলমি ফিকার শাস্ত্রের মধ্যে সবচাইতে আলা তবকায় চলে গেছে, তাসাউফের লাইনেও অনেক বড় বিজ্ঞ আলেম হয়ে গেছে। শুধু তাই নয়, পীর আকাবিরদের মধ্য থেকেও আমার বাইজিদের তবকা অনেক উপরে উঠা গেছে। তাসাউফের লাইনে খেলাফত প্রাপ্ত আমার বাইজিদ হয়ে গেছে। ও উস্তাদ জি, আগামীকাল তুমি তোমার খেলাফতটা বাইজিদকে দিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এবার বাইজিদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের জগতে উস্তাদজিকে আদেশ করে দিলেন বাইজিদকে 2টা পাগড়ি পরানোর জন্য। এবার বাইজিদ আলেম হলেন, পাগড়ি পরলেন। পাগড়ি পরার পর মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর মাকে ডাক দিয়া বলে, মা আমি হাফেজ হইছি, আলেম হইছি। গিয়া দেখে বাইজিদের মা হাঁটাচলা করতে পারে না, বিছানায় শুয়ে গেছে। বাইজিদের কাছে গেছে, 2-1 মিনিটের মধ্যে শেষ করছে। বাইজিদের কাছে গেছে। বাইজিদ যখন মায়ের কাছে যায়, বাইজিদের মা বাইজিদের চেহারা স্বয়ং সম্পূর্ণভাবে দেখতে পারে না, আফসা আফসা দেখে, চোখগুলো গুলা হয়ে গেছে, মর্দে মাউত অবস্থায়। এবার মারে অবস্থা দেখা বাইজিদ কান্না করে, মা তোমার একটু সুস্থ শরীরে দেখা যাইতে পারি না। মা বলে, বাইজিদ আমি তোমার
বাবার সাথে ওয়াদা করেছিলাম, তুমি যখন আমার পেটে তোমার বাবাকে বলেছিলাম আমি তোমাকে একজন বড় আলেম বানাবো, হাফেজ বানাবো। ওগো ভাইজি, আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক আজকে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাই যাতে করে আল্লাহ এখন তার সান্নিধ্যে আমারে নিয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। কারণ আমি চেয়েছিলাম আমার সন্তান যদি আলেম হবে, হাফেজ হবে, এরপরে আর দুনিয়ার জমিনে থাকার ইচ্ছা আমার নাই। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।